সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করে অ্যান্টিবায়োটিক পদার্থবিজ্ঞান। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অধ্যায়টি পড়ব তার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তো আগে জানতে হবে জড় এবং অজড় ফ্রেম জিনিসটা কি আসলে। জড় এবং অজড় ফ্রেম হচ্ছে নিউটনের প্রথম সূত্র যেখানে প্রযোজ্য এটাকে বলে জড় ফ্রেম। প্রথম সূত্রে কি ছিল? প্রথম সূত্র ছিল কি যে হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, জড়তার যে ব্যাখ্যা ছিল। তো জড় ফ্রেম হচ্ছে কি ওই ওই সূত্র ফলো করে যে সে হচ্ছে জড় ফ্রেম, আর অজড় ফ্রেম হচ্ছে কাল্পনিক বল দেখা যায় যার মধ্যে, সে হচ্ছে অজড় ফ্রেম। তো এই দুইটা বৈশিষ্ট্য মনে রাখবা, এটা হচ্ছে তোমার পরীক্ষায় রেগুলার আসে। উদাহরণ হচ্ছে ঘূর্ণায়মান ফ্রেম, কেন্দ্রাতিক বল, ব্রেক করা গাড়ি সামনেতে ছিটকে যায়। তারপর পৃথিবীর সম্পূর্ণ জড় ফ্রেম নয়, চিররোজ বাস্তবায়িত বল করা যায় না। তারপর আছে কি আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্ব দিছে কে? আলবার্ট আইনস্টাইন। ঠিক আছে, একটার সাপেক্ষে আরেকটা। এখন ধরো যে হচ্ছে তোমার নিউটন যেই গতির সূত্র দিছিল, ঠিক আছে, ওই গতি আর বলের যে সূত্র দিছিল, তো ওই ক্ষেত্রে একটা বস্তু তো সব সময় ও যে অবস্থায় আছে ওর আকারের তো কোনো পরিবর্তন হয় না। যে ব্যাপার হচ্ছে কিছু জিনিসটা ধরছিল ও হচ্ছে ধ্রুব, মানে এগুলা বাহ্যিক বল দ্বারা প্রভাবিত নয়। কিরকম? এই যে তোমার সময়ের ও ধ্রুবক ধরছিল, আবার দৈর্ঘ্যের ধ্রুবক ধরছিল, যে এটারে কেউ মানে বাইরে থেকে ম্যানিপুলেট করতে পারে না। কিন্তু আইনস্টাইন বলছে যে না, এগুলো ম্যানিপুলেটেড, ঠিক আছে, এগুলো ম্যানিপুলেট করা যায়। তো কিভাবে যায়? ওই সূত্রগুলো আসছে এরকম, টি সমান সমান টি নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সি স্কোয়ার হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত? 3×10⁸ মিটার পার সেকেন্ড। তো আলোর বেগ রেও বলছে ধ্রুব, ঠিক আছে, আলোর বেগ রে বলছে ধ্রুব। আর এই ভি হচ্ছে আলোর কাছাকাছি কোনো বেগ, ঠিক আছে, তোমার হচ্ছে কাইন্ড অফ অনেক বেশি বেগ। ধরো এটারে হয় স্বাভাবিকভাবে তোমার এমন হয় যে 0.3 সি, ঠিক আছে, সি এর থেকে কম কিন্তু 0.3 সি, আবার মনে করো 0.001 সি, এরকম হইতে পারে, এরকম একটা বেগ, ঠিক আছে, অনেক আলোর কাছাকাছি বেগ। আলোর বেগ কিন্তু অনেক বেশি, 3×10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে আসতেছে কি তোমার এখন এই যে সময়, ঠিক আছে, সময় আইনস্টাইন কি বলছে? আইনস্টাইন বলছে যে অনেক দ্রুত বেগে চললে তোমার হচ্ছে সময়ের প্রসারণ ঘটে। সময়ের প্রসারণ ঘটে মানে সময় ধীরে চলে। আর দৈর্ঘ্যের ক্ষেত্রে ব্যাপারটা হয় উল্টা, দৈর্ঘ্য কি করে? ছোট হয়ে যায় অনেক বেগে। তোমার ধরো একটা মিটার স্কেল যদি তুমি অনেক বেশি বেগে চালনা করো, ওই স্কেল মাপতে গেলে স্কেল আসবে দৈর্ঘ্য কমে গেছে, মানে ওই 1 মিটার স্কেল হলে 1 মিটার দৈর্ঘ্যটাও থাকবে না। তো এই সূত্রটা কেমনে বুঝবো আমরা? সংকোচন প্রসারণ হয়েছে, দেখো এই ভি এর মান যখন সি এর থেকে কম, অবশ্যই তো কম হবে, আলো তো সর্বোচ্চ বেগ, তো সি এর থেকে কম হবে, তখন এইখানে অবশ্যই 1-এর থেকে ছোট একটা মান আসবে, এখানেও 1-এর থেকে ছোট একটা মান আসবে। 1-এর থেকে ছোট মান যদি 1 থেকে বিয়োগ দেই তাহলে আমার কি আসবে? অবশ্যই 1-এর থেকে ছোট আসবে। রুট করলে ওটাও 1-এর থেকে ছোট আসবে। তো 1-এর থেকে ছোট মান দিয়ে যখন ভাগ দিব, অবশ্যই টি নটটা ভাগ দিব যখন, টি এর মানটা টি নট থেকে বড় আসবে। আর যখন আমি গুণ করব 1-এর থেকে ছোট মান দিয়ে এল নটকে, তখন এল এর মানটা অবশ্যই বড় আসবে। আরেকটা তো ভর শক্তি সমীকরণ, খুবই যুগান্তকারী, এটা তো সবাই জানো। এটা হচ্ছে তোমার E = mc স্কোয়ার। এম হচ্ছে ভর, সি হচ্ছে আলোর বেগ। একটা কোনো বস্তু কণার মানে সঞ্চিত শক্তি হচ্ছে, এটা দিয়ে আমরা পরিমাপ করতে পারি। তারপর হচ্ছে প্ল্যাঙ্ক তত্ত্ব। ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছে? ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে তোমার শক্তি ধারাবাহিক নয়, কোয়ান্টাম আকারে নির্গত। কোয়ান্টাম হচ্ছে কিছু ফোটন প্যাকেট, আর শক্তির প্যাকেট আকারে নির্গত হয়। ও একটা সূত্র দিছে যে E=hf। এফ হচ্ছে কম্পাঙ্ক তরঙ্গের, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবকের একটা মান আছে। তারপর হচ্ছে কৃষ্ণবিবর বিকিরণ, আলোক তড়িৎ ক্রিয়া, কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়ে, তীব্রতা বাড়লে তীব্রতা শক্তি নির্ধারণ করে না। এগুলো হচ্ছে তোমার প্ল্যাঙ্ক তত্ত্ব থেকে আমরা জানতে পারছি, ঠিক আছে। তোমরা সেটার মধ্যে আরো বেশি তথ্য পাবো এটার ব্যাপারে। তারপর হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস? ডি ব্রগলি একজন বিজ্ঞানী, সে আবার মনে করো একটা সূত্র দিছে, ল্যামডা সমান h/p। পি হচ্ছে তোমার এই জায়গায় ভরবেগ, পি হচ্ছে ভরবেগ। তো ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ ও বলছে কি আসলে তোমার আলোর দুই ধরনেরই আসলে আছে, মানে বৈশিষ্ট্য আছে। ওরা কণা ধর্মও প্রকাশ করে, আবার তরঙ্গ ধর্ম প্রকাশ করে। এই যে ছবিটার মধ্যে তোমরা দেখতে পাইতেছো, ল্যামডা হচ্ছে পরমাণু স্তরের জন্য গুরুত্বপূর্ণ, ইলেকট্রনের ল্যামডা, ভর বাড়লে ল্যামডা কমবে। তো মোটামুটি
এই চ্যাপ্টারে এইটুকুই ছিল মানে আলোচনা করার মতো, বাকিগুলো তোমরা শীটের মধ্যে পাবা। শীটে অনেক নৈবিত্তিক দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করবা এগুলো ছোট সময়, অল্প সময় ভালো মতো একটা প্রিপারেশন নেওয়ার জন্য।